তুমি চাইলে মা বাবার কষ্ট দিয়াও ওই জান্নাতের দরওয়াজাটা ভেঙে ফেলতে পারো, চাইলে মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরওয়াজাতে ভালো রাখতে পারো। আমার দাড়ি পাকা বুড়া বাবার এখন খুশি হয়ে গেছে, মনে করতেছে আমার ছেলেরে হুজুর ওয়াজ করতেছে, হুজুর ভালোই বয়ান করতেছে, ছেলেটা যদি একটু আমার কথা শুনে। অবৃদ্ধ বাবা রে, অন্যের দিকে আঙ্গুল না দিয়ে নিজের দিকে দেখেন, 3 আঙ্গুল নিজের দিকে তাকায় আছে। আপনি আপনার ছেলের কথা ভাবেন কে? চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, আপনার বাবা মা আপনার উপর খুশি না বেজার ছিল? আপনার বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনি তার কেন খেদমত করেছেন কি করেন নাই? নিজের বাবা মার কথা স্মরণ করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, ও মা ছেলেটারে মেয়েটারে ওই কোরআন পড়ান নাই, আপনার এই কষ্টের কথাগুলো কোরআনে লেখা। জাফর ইকবালের বই লেখা নাই, টিপু মনির সিলেবাসে লেখা নাই, প্রাইমারি স্কুলের বইয়ের মধ্যে এগুলো লেখা নয়, লেখা আছে কোরআনে। আল্লাহ বলেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন, এই সন্তান, তোর মা যখন তোর পেটে ধারণ করেছে, ওর মা ওরে 10 মাস 10 দিন 9 মাস থেকে ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতেও পারে নাই। খানার প্লেট নিয়ে বসে গেছে, দাদা দাদিও সামনে আছে, কুরমা পোলাও খায়, গরুর গোশত দিয়া খানা খায়। হঠাৎ দুঃখিনী মা খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে দাঁড়ায় যায়, ঘরের মধ্যে চলে যায়। দাদি বলেছে, বৌমা কোথায় যাও, খানা কেন খাও না? তোমার মা তোমার দোষ না দিয়া বলেছে, আম্মুরে ভালো লাগে না, আমি একটু পরে খেয়ে নিব। বাবা ঘরে গিয়া দেখে দুঃখিনী মা আমার বালিশ চাপা দিয়া কান্না করতেছে। বাবা দেখে বলে, বিবি আমার, কি কারণে তুমি কাঁদতেছো? খানাও খাইলা না, রাগ করলা নাকি? আমার মা কিছু বলেছে না, আমার বাবা কিছু বলেছে না, আমার ভাই বলেছে না, আমার বোন বলেছে, বলো আমি বিচার করব। দুঃখিনী মা ডাক দিয়া কয়, স্বামী রে, কেউ আমারে কিছু বলে না। যেদিন থেকে তোমার বাচ্চাটা পেটে নিছে, যখনই আমি খাবারের লুকমাটা মুখে নেই, তখনই আমার বমি চলে আসে। আজ 5টা 6টা মাস, 8টা 9টা মাস আমি কোনো খানা খাইতে পারিনি। আরে সন্তান, তুমি তো জানো না, রাতের আধারে তোমার মা তোমার বাবা একসাথে ঘুমায়। হঠাৎ করে তোমার বাবা 12টা বাজে ঘুম ভেঙ্গে যায়, পাশে হাত দিয়ে দেখে তোমার মা নাই। ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখে, কোথাও বিবিরে পাওয়া যায় না। পেরেশান হইয়া স্বামী দরওয়াজাটা খুলে বাহিরে গিয়া দেখে কনকনে শীতে কুয়াশার মধ্যে বিবি পাইচারি করতেছে, হাতটা চেপে ধরে বলে, বিবি রে, এত রাত্রে এখানে কি করো? দুঃখিনী মা ডাইকা ডাইকা বলে, স্বামী খারাপ পাইব না, আমি তোমার পাশেই ঘুমানো ছিলাম, হঠাৎ তোমার বাচ্চাটা পেটে নাড়াচাড়া দিছে, ভাবলাম আমি যদি একটু বসে যাই ব্যথা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جعل لنا من تسرم الزمان نظاما ونشهد أن نبينا وسيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال عليه الصلاة والسلام ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله القبور أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين. আওয়াজ বন্ধ করে অন্য কোনো কথা না বলে সকলে মিলে আমার দিকে লক্ষ্য করেন। নামাজের দুরূদ বরকতের উদ্দেশ্যে শ্রেষ্ঠ দুরূদ, মজলিস কবুল করার দুরূদ, আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য করার জন্য যে শর্ত সেটা হলো নবীর শানে দুরূদ। শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম। সকলে মিলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبوب خدا شافع محشر ہے ہمارا، محبوب خدا شافع محشر ہے ہمارا، فردوس جسے کہتے ہیں وہ گھر ہے ہمارا، فردوس جسے کہتے ہیں وہ گھر ہے ہمارا. دل میں ہے میرے عشق رسول عربی کا، دل میں ہے میرے عشق رسول عربی کا، پروانہ ہوں میں شمع رخ پاک نبی کا، پروانہ ہوں میں شمع رخ پاک نبی کا. عاشق و برادر کے شگن شاگ دو عالم،
عاشق وبرادر شغن شاهد عالو مشقوں سے زیادہ مبارک جس کا پسینہ مشقوں سے زیادہ مبارک جس کا پسینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ সকলে মোহাব্বতে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি বালা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حياة موت رزق دولا যার হাতে একবার তুই তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি ও নাম পাবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে পারকালে ও নাম বিনে দোজাহানে মুক্তি কোথাও নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি اللهم إني أعوذ بك من شر لساني ومن شر فهمي ومن شر سمعي ومن شر بصري آمين يا ذا الجلال والإكرام আলহামদুলিল্লাহ কাজীকান্দি গ্রাম যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজ ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামা ইকরাম আইম্মায়ে মাসাজিদ মুআল্লিমুল মাদারিস সম্মুখপানে বসে আছেন আমার দাড়ি পাকা বুড়া বাবারা কলিজার যুবক বন্ধুরা পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শুনতেছেন পরম শ্রদ্ধেয় ও সম্মানের মা বোনেরা দয়াময় রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কায়নাত আমাদেরকে এমন এক মজলিসে কবুল করলেন যে মজলিসে বসলে নিজের জীবনের দোষ ত্রুটিগুলো নিজের আয়নায় নিজেই ধরা যায় নিজের জীবনের জন্য পরিতাপ আর আফসোস হয় জীবনকে পরিবর্তনের স্পৃহা জাগ্রত হয় আমলের ব্যাটারি চার্জ হয়
গুনাহগুলো মাফ হয়ে যায়, এমন এক দামি মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? রবের দরবারে যারা যারা খুশি শুকরিয়া দেন, দুটো হাত উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির বার্তাবাহক, হেদায়েতের পরম দিশের উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি তাদের শুকর এবং তাদের কৃতজ্ঞতা এবং তাদের জন্য দোয়া। যারা অক্লান্ত পরিশ্রমের মাঝে দিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়া, টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া দোয়া করে উপস্থিত হইয়া সাহস জুগায়া এত প্রতিকূল অবস্থার মাঝেও যারা এই মাহফিলের জন্য খাটাখাটনি করেছে, আল্লাহ পাক এদের প্রত্যেককে আজকের মাহফিলের ওসিলায় দুনিয়াতে সুখের জিন্দেগি, পরকালে চিরমুক্তির চির ফয়সালা করেন। মহব্বতে একটু আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, কথা ঠিক না বেঠিক? যুব সমাজ এই নামটাই শুনলে কেমন জানি একটা ভেতরে আলাদা স্পৃহা, আলাদা একটা ভাব অনুভূত হয়। যুব সমাজ মানে যুবক মানেই কেমন যেন একটা গরম গরম ব্যাপার, একটা শক্তি শক্তি ভাব। এই যুবক এদেরকে আল্লাহ বড় ভালোবাসেন, কথা ঠিক না বেটি? বাবারা কেউ কথা বলবা না, সোনা পাখিরা কেউ কথা বলো না। এই তোমাদেরকে নিয়ে ওয়াজ হবে, কোনো কথা বলবো না। হ্যাঁ, অনেক কষ্ট করে তোমরা মাহফিলের আয়োজন করেছো, এখন শুনো একটু মনোযোগ দিয়া। একটু পরেই বিরিয়ানির প্যাকেট দিয়ে দিবি, আমি বেশি লম্বা করবো না, টেনশন করো না। আল্লাহ, প্রবাসী আমার ভাইয়েরা যারা অনেক কষ্ট করে প্রবাসে থাকে, মা বাপরে চাইলেই দেখতে পারে না, মায়ের হাতের রান্নাও খেতে পারে না, নিজের সুখকে বিসর্জন দিয়া স্ত্রী, পরিবার, সন্তান, সন্ততি আর মা বাবার জন্য যারা বিদেশের বাড়িতে থাকে, তারাই মাহফিলের আয়োজক। আল্লাহ পাক যুবক এবং প্রবাসী সহ প্রত্যেককে কবুল করেন, মহব্বতে পড়িয়া আমিন। এই যুব সমাজ ঠিক তো এলাকা ঠিক, কথা কয় না? এলাকার যুব সমাজ যদি ঠিক তো এলাকা ঠিক। যুব সমাজ যে এলাকায় মরিচা ধরে গেছে, ওই এলাকা সমাজ পচে গেছে, কথা কয় না? যুবকরা মসজিদে গেলে মুরব্বীরা এমনি মসজিদে যায়, আর যুবকরা যদি এলাকায় কোনো কথা বলে, এটা মুরব্বীরা বিরোধিতা করার সাহস পায় না, কিন্তু মুরব্বীরা করলে যুবকরা বিরোধিতা করার সাহস পায়, সাহস করে। আজ আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের যুব সমাজকে ভালো করা দরকার। এরা আমাদের ভবিষ্যৎ, এলাকারও ভবিষ্যৎ, রাষ্ট্রেরও ভবিষ্যৎ। আবার বাবা মার কাছে এই যুবকরাই জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের ভবিষ্যৎ। এই ছেলে মেয়েগুলো যদি ভালো হয়, মা বাবার কবরে শান্তি হবে। আর এরা যদি নষ্ট হয়ে যায়, তো মা বাবা কবরে গিয়েও শান্তি পাবে না, কথা ঠিক না বেটি? আল্লাহ আমাদের যুব সমাজকে হযরতে ওমরের মতো যুবক বানায় দেন, প্রত্যেকটা যুবককে ওমরের মতো কবুল করেন, পড়েন আমিন। এই যুবকেরা, মাহফিল দিয়েছো কেন? একটু আয়োজন হলো এজন্য না। মাহফিল দিয়েছো ভালো কথা, মাহফিলের হক হলো তোমরা যদি চেঞ্জ হও। চেঞ্জ বুঝেন? আজকের অবস্থা আর আগামীকালকের অবস্থা এক থাকবে না। এই যে জামা ধোয়ার পরে মুসরায়া যখন চিপে পানি পালায়, সমান থাকে না ভাঁজভাজ থাকে? আচ্ছা, এটা আয়রন দিয়ে যখন হিট দেওয়া হয় তখন কি হয়? সমান হয় না? যদি আয়রন করার পরও সমান না হয়, তাইলে বলবে করা না করা, আয়রন করা না করা একই, এই যে করার কোনো দরকার ছিল না, কথা কয় না? তো মাহফিল গুলো চেঞ্জিং এর জন্য। যুবকরা যদি পরিবর্তন না হয়, মাহফিল একটা কেন 10টা দিয়েও লাভ নাই। চেঞ্জ হওয়া যাবে তো ইনশাআল্লাহ। চেঞ্জ হওয়ার, পরিবর্তন হওয়ার মন মানসিকতা নিয়ে বসলে আল্লাহ পরিবর্তনের তৌফিক দিবেন। আর যদি এই মন মানসিকতা না থাকে, তো আল্লাহ পরিবর্তন করবেন না। কি শুনবো সেটার উপরে আমল করব, মানব, এই নিয়ত নিয়েই বসতে হবে। মজা টজার জন্য বসা যাবে না। নিয়তকে খালেস করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কথা বলবার, শুনবার, এলাকাকে পরিবর্তন করার জন্য সকলকে তৌফিক দেন, খাস করে যুবকদেরকে তৌফিক দেন, করি আমিন।
আমার আলোচনাগুলো সাধারণত তিন ভাবে হয়ে থাকে, একটা বিষয় ভিত্তিক, আর একটা হলো আয়াত ভিত্তিক, আর একটা হলো হাদিস ভিত্তিক। কখনো কোনো বিষয় নিয়ে আলোচনা করি, কখনো কোনো আয়াত নিয়ে আলোচনা করি, কখনো একটা হাদিস নিয়ে আলোচনা করি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি একটি হাদিস নিয়ে, যেই হাদিসে নবীজি যুবকদের তিনটি ধ্বংসাত্মক কাজের কথা বলেছেন। কয়টি? এই তিনটি কাজ যুবকরা করে বলে আজকে যুবকরা ধ্বংসের দ্বার প্রান্তে। আর এই তিনটি কাজ যদি ছাড়তে পারে তাদের সফলতা কেউ ঠেকাতে পারবে না, ওই যুবকরা সফল হবেই হবে। বলবো বলবো নিজের থেকে বলবো না, কিন্তু যা বলবো হাদিস থেকে বলবো, কোরআন থেকে বলবো, মানতে পারবো তো ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث। আমার আপনার মায়ার নবী বলেন, তিন শ্রেণীর মানুষ এমন আছে রে, তিনটা অভ্যাস এমন আছে, তিনটা কাজ এমন আছে, ওই তিনটা কাজ যারা করবে রে, মায়ার নবী ডাক দিয়া কয়, এদের উপরে আমার মাওলার জান্নাত হারাম হয়ে যাবে। আর এই তিনটি কাজই করে যুবকরা। খারাপ, জোরে কম। আমি আপনারা তো কথা কইতে পারেন, যুবকরা নাই ভয়ে কথা কয় না। যুবক টেনশন নাই, তোমাকে পক্ষেই বলবো ইনশাআল্লাহ। আমিও তো যুবক, তোমাকে বিরুদ্ধে গিয়ে লাভ কি? কথা কয় না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটু দেখি তো এখানে কে কে যুবক আছে। মুরব্বীরা হাত তুলেন না, মুরব্বীরা জান্নাতে যাবে না, শুধু যুবকরা হাত তুলেন। যুবকরা, হ্যাঁ মাশাআল্লাহ, নারাজ ছেড়ে দাও তো দেখি। মুরব্বীরা হাত তুলবেন না দয়া করে। যুবক বিয়ে শাদী করে নাই, অথবা কয়েকদিন হয়েছে বিয়ে শাদী করছে, এমন যুবক। আমি একটু শক্তি পরীক্ষা করতে চাই, যে এলাকার যুবকদের শক্তি আছে না নাই। মা বাবারা কি বলবো যে বিয়ে দিবেন ছেলেরে, নাকি বলবো না? শক্তি পরীক্ষা করা দরকার। মুরব্বীরা কোন স্লোগান দিবেন না, শুধু যুবকরা তাকবীর দিবে। আমি নারে তাকবীর বললে শুধু আল্লাহু আকবার বলো, শুধু যুবক। আমি দেখবো এলাকার যুবকদের শক্তি বেশি না মুরব্বীদের শক্তি বেশি। মুরব্বীরা পরে বলবেন, আপনাদের তো রেডি হন আপনারা। শুধুমাত্র যুবকরা স্লোগান দিবা, নারে তাকবীর। ব্যাপারটা কি, মুরব্বীরাও দিয়ে ফেলছে নাকি? হ্যাঁ, নাকি যুবকদের পাওয়ার বেশি? মাশাআল্লাহ, খুশি হয়েছি, এই যুবকদেরকে দিয়ে হবে কিছু ইনশাআল্লাহ। মুরব্বীরা দেখি আপনাদের তো ঈমান আমল মজবুত বেশি, ঈমান পূর্ণ করছেন আপনারা। আপনারা স্লোগান দিবেন, তাকবীর দিবেন, যুবকরা চুপ থাকবে। আপনাদের নামাজ বেশি, রোজা বেশি, তেলাওয়াত বেশি, কথা কয় না? শুধু মুরব্বীরা তাকবীর দিবেন, নারে তাকবীর। এবার সকলে মিলে একসাথে দেখি কেমন আওয়াজ হয়। শয়তানকে দূর করতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। চলবে মাহফিল? চলবে তো ইনশাআল্লাহ? চলবে। এইভাবে আওয়াজ শেষ পর্যন্ত দিতে হবে। আমি করব ওয়াজ, আপনারা করবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? আমি করব ওয়াজ, আপনারা করবেন আওয়াজ। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আবারও তাকবীর, নারে তাকবীর। কি লাভ হয়েছে জানেন? নবী বলেন, একবার আল্লাহু আকবার বললে আসমান জমিনের মধ্যবর্তী জায়গা সওয়াব দ্বারা পূর্ণ হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে লাভেই লাভ, অফার চলতেছে। এই যে একবার সুবহানাল্লাহ বলেছেন, আমার নবী বলেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদ। একবার সুবহানাল্লাহর সওয়াব উহুদ পাহাড়ের চেয়েও বেশি মিয়া। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে এত বড় একটা গাছ হয়, যেই গাছের ছায়া অতিক্রম করতে সময় লাগে মাত্র 500 বছর। কয় বছর? আমনের মেহগুনি গাছের বয়স কয় বছর? কয় টাকা দাম হইছে? আর জান্নাতের গাছ যার ছায়া অতিক্রম করতে সময় লাগবে, জোরে বলেন, সবাই বলেন, কয় বছর? কোন গতিতে? আমনের মতো এরকম একজন বুড়া মানুষের হাঁটার গতিতে? বিদ্যুতের গতিতে। কোন গতি? আরেকটা গাছ লাগান, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা গাছ লাগান, বলেন না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম? আরো জোরে, কয় শ্রেণী? আঙ্গুল উচ্চা করেন। এটা ক্লাস চলতেছে, ওয়াজ শুনেন আপনারা, কিন্তু বাড়িতে যেতে পারেন না তো।
এ ওয়াজ আমি করি না, ওয়াজ মুখস্থ করতে হবে। কয় শ্রেণী? বাচ্চাদেরকে আমরা যেমন পড়াই, আমি আপনাদেরকে এইভাবেই পড়াই। প্রতিদিন রাতে আমি বাচ্চাদের মতো করেই পড়াই, আরো বেশি ভালো করে বোঝানোর চেষ্টা করি। বলেন কয় শ্রেণী? এদের উপরে কি হারাম? আরো জোরে, কি হারাম? জান্নাত হারাম। বলেছেন কে? আমাদের নবী। কে বলেছেন? নবীর কথা কয় পার্সেন্ট সত্য? সবাই দেখি কয় না। যারা কয় না এরা বিশ্বাস করে না নবীরে। কয় পার্সেন্ট? দুনিয়ায় যত নেতা আছে জীবনে বলতে পারবে না কোনোদিন মিথ্যা বলি নাই, নাকি পারবে? কথা কয় না। আর আমার মায়ার নবী মাঝে মাঝে নিজের জবানটা ধরে বলতেন, লা ইয়ানতিকু মিন লিসানি মুহাম্মাদিন ইল্লাল হক। এই মুহাম্মাদের জবান দিয়া জীবনে কোনোদিন সত্য ছাড়া মিথ্যা কথা বের হয় না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রজ্জলি। আল্লাহর নবীর সত্যবাদিতার সার্টিফিকেট দিয়েছেন কে? আরো জোরে বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন এই মুহাম্মদ নিজে বানায়া বানায়া কিছু বলে না, আমি আল্লাহ তার কাছে যা ওহী নাজিল করি সে একমাত্র তাই বলেন। যদিও আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর উপরে জান্নাত হারাম, বুঝে থাকলে বলুন তো দেখি এই কথাটা মূলত কার? আরো জোরে মুহাব্বতে বলেন না কার? এই 3 কাজ আমরা বেশি বেশি করব। কথা কয় না, নাকি শুনবো? খালি শুনবেন, সকাল থেকে আবার ওইগুলাই করবেন। যদি আমার ভেতরে এগুলা থাকে তওবা করব আজকে, পারবো তো ইনশাআল্লাহ। যদি না থাকে আলহামদুলিল্লাহ পড়ে পড়ে আবার ইস্তেগফার করব। আলহামদুলিল্লাহ এজন্য পড়বো যে আল্লাহ আমাকে বাঁচাইছেন, ইস্তেগফার এজন্যই পড়বো যেন আমি এই গুনাহ থেকে বাঁচতে পারি। পারবো তো ইনশাআল্লাহ। যদি না করে থাকি আলহামদুলিল্লাহ পড়বো, নিয়ত করব জীবন আর করব না। পারবো তো ইনশাআল্লাহ। তাহলে এবার বলা যায়? বলা যায়নি? একটা স্লোগান দেন, নারে তাকবীর। قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر। মায়ার নবী বলেন 1 নম্বরে যাদের উপরে জান্নাত হারাম তারা হলো এই জমিনের বুকে যারা নেশাখোর। তারা নাই মনে হয়? কথা কয় না। না আপনাদের এলাকায় এসব নাই। আরে নবীর উম্মতের দল এই নেশা যারা করে রে, এরা যদিও নামাজের প্রথম কাতারের মুসল্লি হয় ও জান্নাতে যেতে পারবে না, জাহান্নামী। বড় দানবীর হলেও জাহান্নামী। দাড়িটা যদি 1 মুষ্টির চেয়ে বেশি লম্বাও হয় ও জাহান্নামী, জান্নাতে যেতে পারবে না। নবীর উম্মতের দলেরা এই নেশার কারণে আজকে আমার সমাজের যুব সমাজ ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, নিশ্চয় শয়তান কে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আওয়াজ না দিলে আমি ওয়াজ করি না, ভিন্ন কোয়ালিটির বক্তা কিন্তু। বলেন না কে? আল্লাহ বলেন নিশ্চয় শয়তান মদ আর জুয়ার মাধ্যমে পরস্পরের মাঝে দ্বন্দ্ব লাগাইতে চায়। কথা কয় না? ঠিক না? ঠিক জোরে কন।
এলাকার খবর জানি না। আমার দেশের বাড়ি মাগুরাতে, আমার বাড়ির দুই পাশে দুই যুবকের বাড়ি। খেতে কাজ করতে যাবার পর চকের মধ্যে দিয়ে গাঞ্জা আদান প্রদান হয়েছে, একজন বেচেছে, একজন কিনেছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ যায়, গাঞ্জার টাকা পরিশোধ করে না। এক পর্যায়ে বন্ধু গাঞ্জার টাকা না পাইয়া বন্ধুর মাথার মধ্যে কাঁচি দিয়া কোপে বন্ধুর ঘিলু গুলো বের হয়ে তাগড়া যুবক একটা বাচ্চা রেখে মারা যায়। এই যে রাস্তার মধ্যে কত চিন্তায় আছে নাকি নাই? 1 লক্ষ টাকা দামের আইফোন রাস্তার মধ্যে ঠেকায়া ওটা হাইজ্যাক করে চিন্তায় করে নিয়ে মাত্র 3000 টাকা 5000 টাকায় বিক্রি করে। কি কারণ? পায় নেশা খাওয়া লাগবে। কথা কয় না? মা বাবার সাথে খারাপ ব্যবহার। কয় কেন? কয় নেশার টাকা দাও না কেন? আপনারা পত্র পত্রিকায় দেখেছেন আল্লামা বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির সাথে ওই 2013 সাল এক পুলিশ অফিসার বেয়াদবি করেছিল। ওই পুলিশ অফিসারের মেয়ের নাম ঐশী। নেশার টাকা না পাইয়া নিজের জন্মদাতা মা বাবাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এমন ঘটনা বাংলার জমিনে আছে না? না। আল্লাহ বলেন শয়তান এই মজ্জুয়ার মাধ্যমে পরস্পরের দ্বন্দ্ব দিতে চায়। সন্তান আর মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে না, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক ভালো থাকে না, কারোর সাথে তার সম্পর্কটা ভালো থাকে না। আল্লাহ বলেন এই শয়তান এই নেশার মাধ্যমে মানুষে আল্লাহর রাস্তা থেকে মসজিদ হতে বাধা দেয় কি দেয় না? সামান্য বিড়ি আর সিগারেট এর নবীর উম্মতের দল যে খায় যে পান করে, চিন্তা করে মসজিদে গেলে মানুষ গন্ধ পাবে, এজন্য কপাল পোড়ার কপালে নসিবে মসজিদে যাওয়া হয় না। আরো জোরে কন্যা। এরা যুবক আল্লাহর গোলাম, মদ জুয়া এগুলো তো দূরের কথা রে। সামান্য সিগারেটের উদাহরণ দিই। মুরব্বী বাবা, কত মুরব্বীর দাঁড় এগুলো পেকে গেল। মাও নাই দুনিয়ায়, বাবাও নাই দুনিয়ায়। আল্লাহ তোমার বাবারে কবরে দিয়া তোমারে সতর্ক করেছে। ও ভাই, বাবা চলে গেল, এখন তোমার সিরিয়াল। দাড়ির মধ্যে পাকন ধরিয়েছে। আল্লাহ বুঝাতে চেয়েছেন মুরব্বী রে, সময় আর বেশি দিন নাই, তোর কবরে যাওয়ার সময় এসেছে। কত মুরব্বী আছে রে চামড়া গুলো গুছাইয়া যায়, তারপরেও বিড়ি খাওয়া ছাড়তে পারে না। আছে না? না। এরে নবীর উম্মতের দল, যুবকেরা তো যৌবনের তাড়নায় গুনাহ করে। ও মুরব্বী আমারে জবাব দেন, আপনি আবার কোন তাড়নায় গুনাহ করে? এই বিড়ি আপনি বলবেন হুজুর হারাম নাকি? আমি হালাল হারাম বলবো না। আমি একটা কথা শুধু বলতে চাই, আল্লাহর কোরআনে আছে জাহান্নামে একটা খাবারের নাম হলো দরিয়া। নাম কি বলেন? সবাই কর। যত সময় সবাই না বলবে তত সময় ওয়াজ করতাম না। তো চিনেন না আমার আপনারা? অন্য খাবারের নাম কি? দরিয়া। বলেন কি? কিসের খাবার? জাহান্নামের। বলেন কিসের খাবার? লেখা আছে কোথায়? চটি বইয়ে? কোরআনে। কোরআনে কোরআনে এই খাবারের বৈশিষ্ট্য 2টা। কোন কয়টা? সবাই হাত উঁচু করে জোরে আওয়াজ করে বলতে হবে, কন্যা কয়টা? বলবো? আল্লাহ বলেন 1 নাম্বার লা ইউসমিনু, পিপাসা মিটে না। কি মিটে না? আল্লাহ বলেন 2 নাম্বার ওয়ালা মিন দরি, তার ক্ষুধাও মিটে না। ওয়ালা মিন জু, তার ক্ষুধাও মিটে না। তাহলে জাহান্নামে খাবারের 2টা গুণ, পিপাসাও মিটে না, ক্ষুধাও মিটে না। আমি আপনাকে প্রশ্ন করতে চাও বিড়ি খোর আমার ভাই, আপনার বিড়ি আর সিগারেটের মধ্যে 2টা গুণ আছে না নাই? কথা কয় না। আপনার বিড়িতে কি পিপাসা মিটে? জোরে কয় না। যেটি কয় না এটাই কাম করে। দেখেন দেখেন কোনটা কয় না? পিপাসা মিটে নাকি? ক্ষুধা মিটে নাকি?
না না, জায়েজ না জায়েজ, হালাল হারাম পরে চলো, আগে এতটুকু বুঝো জাহান্নামের খাবারের সাথে তোমার খাবারের মিল আছে রে। তার মানে দুনিয়াতে থাকতেই তুমি জাহান্নামটা প্র্যাকটিস করতেছো, ঠিক না? আরে নবীর উম্মতের দল, এই নেশা মানুষের মাঝে দ্বন্দ্ব বাঁধায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ এত সুন্দর ওয়াজ করে দিলাম, তারপরে কি তোমরা নেশা ছাড়বা না? ফাগাল আনতুম মুনতাহুন। এই যে দুইজন তিনজন কইছে, আল্লাহু আকবার, এদের কত সওয়াব, আসমান জমিন বইরা গেছে মিয়া সওয়াবে। সুবহানাল্লাহ কয়, আল্লাহু আকবার বললে লস আছে? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, এই মুমিনের দল, নিশ্চয় মদ জুয়া এটা শয়তানের কাজ নাকি আল্লাহর কাজ? আরো জোরে বলেন। ইমামের কাজ, হ্যাঁ, আলেমের কাজ, নবীওয়ালা কাজ, কার কাজ? আল্লাহ বলেন, যদি এই নেশা ছাড়তে না পারো, জীবনেও সফল হতে পারবে না। বাস্তবেও দেখা যায়, যেই পরিবারে একজন নেশাখোর থাকে রে, ওর বাবা কোটি টাকার মালিক হলেও ওই পরিবারে জীবনে সফলতা আসে না, ঠিক না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बंगार करे के बाशी बा खुदा बाश। খারাপ লাগে আপনাদের? রাগ করতেছেন? হুজুর আমগো বিরুদ্ধে ওয়াজটা লইলেন আপনি আজকে? আরে বাবা, বুঝতে হবে, তোমার বিরুদ্ধে লই নাই, তোমারে বাঁচানোর জন্য লইছি। আরে যুবক আল্লাহর গোলাম রে, পুকুরের কিনারায় যদি একটা ছোট বাচ্চা দেখো, ওই বাচ্চা পানি নিয়ে খেলে, যুবক গিয়া বাচ্চাটারে টেনে আনতে যায়, বাচ্চাটা একটা কামড় বসায় দেয়, বাচ্চা ওখান থেকে সরবে না। যুবক বলে, তুমি তো জানো না তুমি পানিতে পড়ে মারা যাবে, তুমি আমারে যতই কামড় দাও, আমি তোমারে ধরে নিয়ে তোমার মা বাবার কাছে দিবই দিব রে। আরে যুবক, একটা কুকুর আগুনে পড়লে তোমার মায়া হয়? এ যুবক, এত কষ্ট করে মাহফিল সাজায় আমগরে দাওয়াত দিয়ে এনেছো, কত সুন্দর খানা খাওয়াইলা, আবার যাওয়ার সময় হাদিয়াও দিয়া দিবারে। যুবক, তুই তো আমার পর না, তোর মতো আমার আপনার দুনিয়ায় কেউ নাই। যুবক আল্লাহর গোলাম, একটা বাচ্চা পানির পাশে দেখলে তোমার যদি মায়া হয়, আমি তোমারে জাহান্নামের কিনারায় দেখতেছি, আমার কেন মায়া হবে না? আমি তো তাকাইয়া দেখতেছি নেশাখোরেরা জাহান্নামের কিনারায় বসে আছে। ও যুবক, তুমি যদি বলো হুজুর পাটা ধরলে নেশা ছাড়বো, আমি স্টেজ থেকে নেমে তোমার পা ধরতে রাজি আছি। পায়ে হাত রেখে বলি, যুবক রে, আর নেশা করিও না, নেশা করলে মাওলার জান্নাতে যেতে পারো না, সফল হতে পারবা না। আরে নবীর উম্মতের দল, তবে আপনাদের কাছে একটা আরজ, আমরা মোল্লা মৌলবীরা নেশার বিরুদ্ধে বয়ান আজকে থেকে করি না, আগে থেকেই করি? আরো জোরে বলেন। কত স্বৈরাচারের আমলে আমগো মসজিদে মসজিদে চিঠি আইছে, হুজুর ওয়াজ করবেন নেশার বিরুদ্ধে। কোন কিসের বিরুদ্ধে? নেতারা স্টেজে আইসা বলেছে, হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান করবেন। কথা কয় না? রাগ করতেছেন? ভয় পাচ্ছেন? এমপি সাহেবের পাশের এলাকা, আপনাকে ভয় কিসের? কথা কয় না? আরে নবীর উম্মতের দল,
নেতারা ইসাম করে বলেছে হুজুর নেশার বিরুদ্ধে বয়ান করবেন, ওই নেতারাই আবার রাতের বেলায় টেবিলের নিচে হাদিয়া আদান প্রদান করে মদের লাইসেন্স বিক্রি করেছে, ঠিক না? বিলালের সামনে শক্তি মাছ রেখে বললে হবে না বিলাই মশাই শক্তি কিন্তু খাওয়া যাবে না, বিলালে এই ওয়াজ শুনে না, কথা কয় না। সব জায়গায় গিয়া গিয়া বেসিদি সাইজা স্লোগান তোলা, নেশা করবা না, হুজুরদেরকে নেশার বিরুদ্ধে বয়ান করতে বলে, মদ জুয়ার লাইসেন্স বিক্রি করবেন, এই দেশ থেকে মদ জুয়া বন্ধ করা যাবে না, ঠিক কিনা জোরে কর। এই সোনার বাংলায় যতগুলা মদ জুয়ার আসর আছে, যতগুলা মদের বার আছে, প্রত্যেকটা মদের বারের সাথে কোন না কোন এমপি মন্ত্রী জড়িত, কথা কোন ঠিক কিনা? আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, ইসলাম এবং মুসলমানের এই ভূখণ্ডে পবিত্র জমিনে কোন মদের বার থাকতে পারে না, ঠিক কিনা? আওয়াজ করে তো ভাইরা আমার, আমগো ওয়াজ লাগবে, নেতাগো অ্যাকশন লাগবে, কথা বলে না? রাষ্ট্রের পক্ষ থেকে মদ জুয়া বন্ধ যদি না করা হয়, কত পুলিশ আছে চেক কইরা নিয়ে নিজেরা টান দেয়, কথা কয় না? আপনারা না জানলে কি হয়েছে, আমরা তো থাকি রাস্তায়, পুলিশের যত আকাম কুকাম আমগো চোখে ধরা পড়ে বেশি। একদিন দেখি ট্রাকালার লাগে পুলিশে মুসাফা করে, কার লাগে? আমি কই ড্রাইভার সাহেব, মাহফিলে যায় হাজার হাজার মানুষ আমগো লগে সিরিয়াল ধরে মুসাফা করে, পুলিশে বুঝে আম করে চিনল না, ট্রাকের ড্রাইভারের লগে মুসাফা কেন করে? আমি হুজুরের চোখে দেখে না, হুজুর আপনি তো হাদিয়া লন আর ট্রাকের ড্রাইভার হেরে দেয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, পড়িয়া আমিন। রাগ করতেছেন মনে হয়, কষ্ট দিলাম? প্রথম শ্রেণী যারা জান্নাতে যাবে না তারা কারা? ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে, জোরে কর, সবাই বলেন। নেশা বেশি বেশি করবেন, কথা কয় না? যারা করবে না, যারা করবে এরা কথা কয় না, আপনি তো বুঝেন না, একটু হইলেও ভয় আছে, যদি ওয়াদা করি তারপরে যদি আবার নেশা করি আল্লাহ তো দইরা বসবে, এজন্য কথাও কইতে চায় না। নেশা করব কি করব না? আরো জোরে, করব কি করব না? হাতটা উঁচু করে মুষ্টি দিয়া শক্তি দিয়া কর ইনশাআল্লাহ। আল্লাহ এলাকার সকলকে নেশা থেকে বাঁচায়া দেন, জোরে সরে পড়ি আমিন, আরো জোরে আমিন। নবীর উম্মতের দল, ফিরে মাইক কিলু, মাইক কিলু, একটু ভালো মাইক আনবেন, বুঝছেন আপনারা? অন্যদিকে টাকা কম খরচ করে একটু মাইক, আমার এই মুগচ্চরে আপনাকে কেরানীগঞ্জের আমার এক বয়ানে মাইকে আগুন ধরে গেছে, এমন হয়েছে, ঠিক আছে? সাউন্ড হয় না, হঠাৎ করে কমে গেল কেন? বক্স বন্ধ হয়ে গেছে নাকি? দেখো তো, আল্লাহ আমার দিকে খেয়াল করেন, ওরা করতেছে, চেষ্টা করতেছে। বলেন এক নম্বরে কি? কি কর? ডিজিটাল যুগে ডিজিটাল নেশা। কি নেশা? আগে তাস খেলতো, দেখছেন আপনারা? এখন কি তাস দেখেন? এখন কি আইছে জানেন? কোনটা? এটার মধ্যে জুয়া আছে, আছে না নাই? এই জুয়াই খাইছে আমনের পোলারে, বুঝেন না টিয়াডি কোন দিকে যায়? আমার এলাকায় এক যুবক, বাবা সৌদি আরব থেকে 30 বছরের উপরে, সৌদি আরবে গোল্ডের ব্যবসা তার, বাংলাদেশে স্বর্ণের দোকান দিছে, নিজের স্বর্ণের দোকানের সব খুয়াইছে, মায়ের স্বর্ণ খুয়াইছে, বইয়ের স্বর্ণ খুয়াইছে, ব্যাংকের টাকা খুয়াইছে, মা বাবা বুঝেই না পোলা করে নাকি, খবর নিয়ে দেখে মোবাইলের মধ্যে জুয়া খেলে। কি খেলে? আরো জোরে বলেন। এই বাপ আপনার ছেলে কি করে, এই মা আপনার মেয়ে কি করে, এটা দেখার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। ছেলে মেয়ে যদি নেশা করে, জুয়া খেলে, মা বাবা ফার পাইতেন না, আপনাকেও আল্লাহ ধরবে। এজন্য হুঁশিয়ার সাবধান, ছেলে মেয়ে জুয়া খেলে কিনা, নেশা করে কিনা, এটা মা বাবাকে খেয়াল রাখার দরকার আছে না নাই? খেয়াল করতে হবে, থাপড়ায়া দাঁতের পাট
মাটি ফালায় দিতে হবে মিয়া। একদিন যদি দেখেন এ ধরনের কাজ করে, মোবাইলটা হাত দিয়ে ভেঙ্গে ফেলে দিবেন। মা বাবা দায়িত্ব পালন করে না বলেই সন্তানগুলো নষ্ট হয়। কথা কন ঠিক না বেঠিক মিয়া? মা বাবা সন্তানকে কোরআন শিখায় না, আর যত অনিষ্টের মূল কোরআন যেই সন্তান শিখে না ওই সন্তানই কেবল এগুলো করতে পারে। কোন হাফেজ আলেম কোনদিন নেশা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল 2 নাম্বারটা হলো মায়ার নবী বলেন ওয়ালা মাতা পিতার অবাধ্য সন্তান। মাতা পিতার অবাধ্য সন্তানের উপরে আমার নবী ডাক দিয়া বলেন আমার মাওলার জান্নাতটা হারাম। এরে নবীর উম্মতের দল, মাতা পিতার অবাধ্য সন্তান কারা হয়? তাকায় দেখবেন যাদেরকে হাট্টিমা টিম টিম শিখানো হয় তারা হয় যারা পড়ে আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ কতে কোরআন, তারা কখনো মাতা পিতার অবাধ্য হতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, আমাদের সোনার বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? ওই বৃদ্ধাশ্রমের মধ্যে ডাক্তারের ছেলে মেয়ে আছে না নাই? আরো জোরে কোন। প্রফেসরের ছেলে মেয়ে আছে না নাই? ইঞ্জিনিয়ারের ছেলে মেয়ে আছে না নাই? শিল্পপতির ছেলে মা বাবা নাই? ছেলে মেয়ে বলতেছি, তালে তালে আপনারাও দিয়ে কিছু করেন না। শিল্পপতির মা বাবা আছে না নাই? একটা প্রশ্নের জবাব দিবেন তামাম দুনিয়ার সব বৃদ্ধাশ্রম গুলো খুঁজে একজন কোরআনের হাফেজ আর আলেমের মা বাবাকে কেউ বের করতে পারবে না, ঠিক না? আল্লাহ বলেন কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিব। এরে নবীর উম্মতের দল, অন্ধকারে কারা বসবাস করে? যারা কোরআন পড়ে না, এই সন্তানগুলাই অন্ধকার যুগে ঢুকে যায়। কারা নেশা করে রে? এই নেশার দোষ ত্রুটি, নেশার ভয়াবহতা, নেশার শাস্তি যেই ছেলে মেয়ে জানে না ওই ছেলে মেয়ে নেশা করে। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, নেশা করলে এই দোষ আগে ছেলে মেয়ের নাকি আগে মা বাবার? কারণ মা বাবা নেশার বিরুদ্ধে ওয়াজ আছে কোরআনে, কোরআন শিখায় নাই। এমন জায়গায় মা বাবা পাঠাইছে যেখানে বন্ধু বান্ধব সবাই নেশা করে রে। ভালো ঘরের ছেলে গয়ে 4 দিন 5 দিন নেশা করে নাই, 5ম দিন 6ষ্ঠ দিন বন্ধু বান্ধবের আড্ডায় নেশায় পড়ে গেছে। বাবা মা ছেলেটা কোথায় যায়, কোথায় থেকে বাড়ি আসে, 3টা বাজে বাড়িতে আসলেও কোনদিন খবর নিয়ে দেখে নাই আমার বাবা আমার সোনা মনিটা 3টা বাজে কোথা থেকে এলো। এমন কপাল পোড়া মা বাবা আছে না না? আসরের কঠিন ময়দানে নেশা করে আল্লাহ জিজ্ঞাসা করবে, নেশা কর বলো নেশা করছো কেন? মা বাবারে কষ্ট দিয়েছে কেন? নামাজ পড়ো নাই কেন? পর্দা করো নাই কেন রে? ছেলে ডাক দিয়া বলবে আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। ও আল্লাহ আমি ছোট ছিলাম, মা বাবা আমারে হাট্টিমা টিম টিম পড়াইছে, মা বাবা আমারে কোরআন পড়াই নাই, আমি নেশা ছাড়তে পারি নাই। আমাকে যদি আজকে শাস্তি দিতে হয় আমার মা বাবারে ডাবল শাস্তি দেওয়া লাগবে। এ মা বাবার দল, এত কষ্ট কইরা যে ছেলে মেয়ে পাললে কেবল কষ্ট করেছে। এ যুবক, মা বাবারে কষ্ট দাও, মা বাবা হারায় গেলে আর বাবা নাও। আমি আমার বাবারে হারায় আফসোস করি, আর তো জীবনে বাবা বলে ডাক দিতে পারি না। এই বাবাটা তোমার জীবনে কেমন ছায়া রে? আরে বাবা তোমরা ওয়াজ শুনেছো, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের কি? আরো জোরে বলেন। চাবি লাগবে যখন তালা থাকবে। কথা কয় না? তালাই যদি না থাকে চাবি থাকে নাকি? তাহলে চাবির জন্য আগে তালা প্রয়োজন, তালার জন্য কড়া প্রয়োজন, কড়ার জন্য দরওয়াজা প্রয়োজন। কথা কয় না? দরওয়াজায় যদি না থাকে রে, তুমি চাবি দিয়া কি করবে? এমনি তো খোলা, সব চুরি হয়ে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। আমার নবী বলেন এই নামাজ হলো তোর বেহেশতের চাবি।
চাবি, চাবির আগে তালা লাগবে, তালার আগে কড়া লাগবে, কড়ার আগে দরওয়াজা লাগবে। আমার নবী বলেন তোর বাবা মা হলো তোর জান্নাতের দরওয়াজা। নবী বলেন সন্তান, তুমি চাইলে মা বাবারে কষ্ট দিয়াও ওই জান্নাতের দরওয়াজাটা ভেঙে ফেলতে পারো, চাইলে মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরওয়াজাতে ভালো রাখতে পারো। আমার দাড়ি পাকা বুড়া বাবারা এখন খুশি হয়ে গেছে, মনে করতেছে আমার ছেলেরে হুজুর ওয়াজ করতেছে, হুজুর ভালোই বয়ান করতেছে, ছেলেটা যদি একটু আমার কথা শুনে। অবৃদ্ধ বাবারে অন্যের দিকে আঙ্গুল না দিয়া নিজের দিকে দেখেন, 3 আঙ্গুল নিজের দিকে তাকায় আছে। আপনি আপনার ছেলের কথা ভাবেন কে? চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, আপনার বাবা মা আপনার উপর খুশি না বেজার ছিল? আপনার বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনি তার কেন খেদমত করেছেন কি করেন নাই? নিজের বাবা মার কথা স্মরণ করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ও মা ছেলেটারে মেয়েটারে ওই কোরআন পড়ান নাই, আপনার এই কষ্টের কথাগুলো কোরআনে লেখা, জাফর ইকবালের বই লেখা নাই, টিপু মনির সিলেবাসে লেখা নাই, প্রাইমারি স্কুলের বইয়ের মধ্যে এগুলো লেখা নয়, লেখা আছে কোরআনে। আল্লাহ বলেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন এই সন্তান, তোর মা যখন তোরে পেটে ধারণ করেছে, ওর মা ওরে 10 মাস 10 দিন 9 মাস থেকে ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, খানার প্লেট নিয়ে বসে গেছে, দাদা দাদিও সামনে আছে, কুরমা পোলাও খায়, গরুর গোশত দিয়া খানা খায়। হঠাৎ দুঃখিনী মা খাবারের প্লেটটা ধাক্কা দিয়া দাঁড়ায় যায়, ঘরের মধ্যে চলে যায়। দাদি বলেছে বৌমা কোথায় যাও, খানা কেন খাও না? তোমার মা তোমার দোষ না দিয়া বলেছে আম্মুরে ভালো লাগে না, আমি একটু পরে খেয়ে নিব। বাবা ঘরে গিয়া দেখে দুঃখিনী মা আমার বালিশ চাপা দিয়া কান্না করতেছে। বাবা ডেকে বলে বিবি আমার কি কারণে তুমি কাঁদতেছো? খানাও খাইলা না, রাগ করলা নাকি? আমার মা কিছু বলেছে না, আমার বাবা কিছু বলেছে না, আমার ভাই বলেছে না, আমার বোন বলেছে, বলো আমি বিচার করব। দুঃখিনী মা ডাক দিয়া কয় স্বামী রে, কেউ আমারে কিছু বলে না, যেদিন থেকে তোমার বাচ্চাটা পেটে নিছে যখনই আমি খাবারের লুকমাটা মুখে নেই তখনই আমার বমি চলে আসে। আজ 5টা 6টা মাস 8টা 9টা মাস আমি কোনো খানা খাইতে পারি। আরে সন্তান, তুমি তো জানো না রাতের আবারে তোমার মা তোমার বাবা একসাথে ঘুমায়, হঠাৎ করে তোমার বাবা 12টা বাজে ঘুম ভেঙে যায়, পাশে হাত দিয়ে দেখে তোমার মা নাই, ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখে কোথাও বিবিরে পাওয়া যায় না। পেরেশান হইয়া স্বামী দরওয়াজাটা খুলে বাহিরে গিয়া দেখে কনকনে শীতে কুয়াশার মধ্যে বিবি পাইচারি করতেছে, হাতটা চেপে ধরে বলে বিবি রে এত রাত্রে এখানে কি করো? দুঃখিনী মা ডাইকা ডাইকা বলে স্বামী খারাপ পাইব না, আমি তোমার পাশেই ঘুমানো ছিলাম, হঠাৎ তোমার বাচ্চাটা পেটে নাড়াচাড়া দিছে, ভাবলাম আমি যদি একটু বসে যাই ব্যথাটা কমবে, কমে নাই, ভাবলাম দাঁড়ায় যায়, দাঁড়ালে কমবে, কমে নাই। যুবক তুই তো জানো না তোর মা তোরে পেটে নিয়ে কতদিন বাথরুমে গেছে, রেলিং ধরে জানলা ধরে দাঁড়ায় থাকছে, পায়খানা করতে পারে নাই, ব্যথার ব্যথা। কিছুক্ষণ পরে পরে হাঁটু দিয়ে গুতা মেরেছি, ওরে আমার দুঃখিনী মা কত কষ্ট পেয়েছে। বিবি ডাক দিয়া কয় স্বামী রে উঠানে আসছি, ব্যথা কমে নাকি? কয় না না না, বিন্দু মাত্র ব্যথাটা কমে নাই। ওরে বাবা কোন দিকে নজর না, একটু চিন্তা করে দেখেন এমন অবস্থা আপনার বলে কেমন হইত। কত গর্ভধারিণী মা আছে, সন্তান প্রসবের দিন কাঁদে আর চিল্লায় বলে তোরা সবাই দূরে যাও, 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে, আমার স্বামীর একটু আলাদা আসতে দে। স্বামীর গাঁটটা চেপে ধরে কয় স্বামী গো রে, জীবনে তোমার হক আদায় করতে পারি নাই, ও স্বামী মাফ করে দিও,
আজকে তোমার বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কত মা এমন আছে রে, বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মারা যায়। আমার একটা ড্রাইভার ছিল ফরিদপুরের বাঙ্গায়, আব্দুল হান্নান ভাই, মাহফিলে গিয়ে মোবাইল দ্বারা কান্না করে। আমি বলি ভাই মোবাইলটা আমি কিনে দিব, কাঁদবেন না। হুজুর আপনি বুঝবেন না, এই মোবাইলের মধ্যে আমার বিবির স্মৃতি। আমি বললাম বাবির লগে না একটু আগে কথা বললে। ড্রাইভার আমার কাঁদতে কাঁদতে চোখের পানি পালায় কয় হুজুর যেই বিবির সাথে কথা বলেছি এটা আমার দ্বিতীয় বিবি। আমার প্রথম বিবি আমার একটা বাচ্চা প্রসব করার পর দ্বিতীয় বাচ্চা যখন পেটে নিচে প্রসবের বেদনা সহ্য করতে পারে আমার বিবি, আমার মায়ার আদরের বিবিটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওরে ডাক্তাররা কয় একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে একসাথে যদি শরীরের সবগুলো হাড্ডি গুড্ডি ভেঙে যায়, একটা মানুষের যত কষ্ট না হয়, একটা মা সন্তান প্রসবের সময় তার চেয়ে বেশি কষ্ট অনুভব করে। ওরে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা বেতাতেই যে গাছায়। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে পরে সারিয়া, চরম দুঃখী ইয়াতীম আমি চাই না কে গো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে, এমন না কে কেমন আজি, এমন না কে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মরে সারিয়া, চরম দুঃখী ইয়াতীম আমি চাই না কেউ ফিরিয়া। এর সন্তানের দল আমি জানি না এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এসব মা বাবার দল এত কষ্ট করে যে ছেলে মেয়ের লালন পালন করেছে, ওই ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায় আপনার বিরুদ্ধে কাসরের নালিশ করে, ও মা বাবা সহ্য করতে কিন্তু পারবেন না। ওই সন্তান আমার নবী কয় 2 নাম্বার, যেই সন্তান যেই ছেলে মেয়েগুলা মা বাবার অবাধ্য এদের উপরে আমার মাওলার জান্নাতটা আরাম। এ যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। বেশি সময় বয়ান করে কোনো লাভ নাই, কারো কপালে হেদায়েত থাকলে 1 মিনিটের কথায় হেদায়েত হয়ে যায়, কারো কথায় হেদায়েত না থাকলে 1000 মিনিট বয়ানেও কাম হয় না। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। এর পর্দার অন্তরালের আম্মা জান, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে, ওই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে। যেই দিন ঢুকছেন সেই দিন কত লোকে শরবত খাইছে, গান বাজনা করেছে। যেদিন বের হবেন কেউ আর শরবত খাওয়াবে না। যেই বাচ্চা আজকে কানলে কোলে না নিয়ে থাকতে পারেন না, ওই দিন আপনি কাটিয়াই ঘুমাবেন।
চতুর্দিকে ছেলে মেয়ে মা মা বলে কাঁদবে, জবাব দিতে পারবেন না। আমার নবী বলেন 3 নাম্বার তাদের উপরে জান্নাত হারাম, যেই মহিলাগুলা পর্দা করে না, যেই মহিলাগুলো চেহারা পর পুরুষকে দেখায়, যেই মহিলাগুলো চেহারা দেখে অপর পুরুষে গুনাহ করে। এ ভাবির দল দেবরের সাথে দেখা করবেন না, এ পর্দার পর খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। যেই মহিলাগুলো পর্দা করে না, আমার নবী বলেন এদের উপরে মাওলার জান্নাতটা হারাম। এ পর্দার মা, যেই চুলগুলো গুলিয়া গুলিয়া আজকে যুবকদের পাগল বানাও, ওই কবরে যাবার পর এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। যদি এক একটা সাপ জমিনে সবল দেয়, জমিনে জীবনে আর কোনদিন ফসল হবে না রে মা। ওরে পর্দার মা, 1 লক্ষ চুল মাথায় থাকলে 1 লক্ষটা সাপ হয়ে তোমার মাথায় কামড়াবে। পারবা না রে, পারবা না। এরা যুবক, এই শ্রেণীর মধ্যে ওই যুবকরাও আছে যেই যুবকরা নারীদেরকে গুনাহের দিকে ডাকে, নারী নিয়ে গুন্ডায় পার্কে যায়, টিফিনের সময় নারী নিয়ে গল্প করে, এই মোবাইলটার মধ্যে বড় নারীর সাথে কথা কয়। এরে যুবক, আল্লাহর গোলাম, তুই আমারে বল, তোর মতো যুবক কি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় না? তোর কি একটু ভয় লাগে না রে যুবক? ওই কবরে তুই কেমনে থাকবি? তোর বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না। আমারে তুই বল না, আর কতকাল মোবাইলে গুনাহ করলে তোর স্বাদ মিটবে? তুই আমারে বল না, আর কত নারীর চরিত্রে ঘাত দিলে তোর শখ মিটবে? আর কত গান শুনলে তোর শখ মিটবে রে বাজান? এমনও তো হতে পারে আগামীকাল এমন সময় কোন যুবকের লাশ লাফন হবে এই মহল্লায়। এ যুবক, দেখো কি নাই ধলেশ্বরী টোল প্লাজায় কয়েকদিন আগে যুবকের সামনে সন্তানের লাশ কাঁদে, আর দেখে কয় সাংবাদিকদেরকে, হঠাৎ দেখি আমার ছেলের চক্ষুগুলা বের হয়ে গেছে, আমার ছেলের মাথার উপর দিয়ে গাড়ির চাক্কা। এরা যুবক, আল্লাহর গোলাম, আগুনে পুড়ে কত যুবক মারা যায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি তোর দুশমন না, আমি তোর বন্ধু। পায়ে হাত রেখে বলি, আর নারীর পিছনে ঘুরিও না। আল্লাহ যদি কোন যুবকরে ধ্বংস করতে চান, ওই যুবকরে নারীর পিছনে লাগায়া দেয়। এ যুবক, যেই চক্ষু দিয়া পরনারী দেখো, ওই চক্ষু দিয়া কিন্তু আমার মাওলারে দেখতে পারবা না। যেই চক্ষু দিয়া মোবাইলে গুনাহ করো, ওই চক্ষু দিয়া মাওলারে দেখা যাবে না। তুমি মনে করতেছো কেউ দেখে না, আল্লাহ কয় আমি আল্লাহ সব দেখি। আল্লাহ কয় আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার বান্দা কেন ধারণা করে না যে আমি আমার বান্দারে দেখতেছি? আল্লাহ বলেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। ও বান্দা, যেখানেই থাকো সেখানে আমি আল্লাহর নজরদারিতে থাকো। এ যুবক, এই জমিন সাক্ষী দিবে আল্লাহ এই যুবকটা আমার উপরে গুনাহ করেছে। এ যুবক, তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার করার কিছু থাকবে না। এ যুবক, তোমার এই চামড়ারে মজা দেবার জন্য কত গুনাহ করেছো। আল্লাহ বলেন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওই দিন চামড়া কথা বলবে আর বলবে, আল্লাহ এই যুবকরে দর গুনাহ করেছে। যুবক থেকে বলবে, তোর জন্যই তো করেছি, তোর তো জবান নাই, কেমনে কথা কও? চামড়া বলবে, আল্লাহ মানুষকে কথা বলার তৌফিক দিয়েছে, তিনি আমারে তৌফিক দিয়েছে। ওই হাসরের ময়দানে পালাবার জায়গা নাই। এরে যুবক, আল্লাহর গোলাম, পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিও না। এরে যুবক, নেশা যে করতেছো, তুমি কি জানো নেশা করতে কবরে জাহান্নামে কি আযাব হবে? আল্লাহ বলেন কামান ওয়া খালিদুন ফিন্নার ওয়া সুকুমা আন আমিমান ফাকাত্তা আমাও। আল্লাহ বলেন নেশা যারা দুনিয়ায় করবে এদেরকে জাহান্নামে এমন নেশা দেওয়া হবে, এমন শরাব দেওয়া হবে, ওই মদ যখন খাবে ভেতরে
করে কলিজা নাড়ি মুড়ি সবগুলো পায়খানার রাস্তা দিয়ে ঝুপ 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 করে বের হয়ে যাবে। আরে যুবক, পিপাসা তো মিটবে না, আরো পিপাসা বেড়ে যাবে। জাহান্নামীরা ডেকে ডেকে তখন বলবে, এই জাগাত নামের দারোয়াদেরকে ডাকো, আর বলবে আল্লাহর একটু শাস্তিটা কমায়া দেখ। তখন ফেরেশতারা ডেকে ডেকে বলবে, কালু বালা কদ জাআনা নাযীর, এই বলো তবে কি কোন মোল্লা মৌলবী কি তোমার নেশা থেকে ভয় দেখায় নাই? মা বাবার অবাধ্যতা করতে কি নিষেধ করে নাই? জাহান্নামের আযাবের ভয় কি কোনদিন দেখায় নাই? বলো সেদিন কেন শুনো নাই? আজকে তোমাদের কান্না করে কোনো লাভ নাই। ওই জাহান্নামে যাবার পর চোখের পানি ফেলতে ফেলতে চক্ষু দিয়া রক্ত বের হবে, কান্দে কোনো লাভ হবে না। এই মাহফিলে বসে যদি এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো, ওই এক ফোঁটা চোখের পানির বদৌলতে তোমার জাহান্নামের আগুনটা নিভে যাবে রে বাজার। ডানে বামে তাকাইয়া দেখো কার জন্য চোখে পানি। ওরে কান্নাওয়ালার দোয়া আমার মাওলা ফিরায়া দেয় না। এরে যুবক, আল্লাহর গোলাম জাহান্নামী বলবে তখন মালিক ফেরেশতারে ডাকো, ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বু। 1000 বছর পরে মালিক ফেরেশতা জবাব দিবে, ডাক দিয়া বলবে, লা তুকাল্লিমুন, কোনো কথা বলবা না। জাহান্নামী যারা নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না, হালাল খায় না, মা বাবারে কষ্ট দেয়, কোরআন তেলাওয়াত করে না, এরা যখন জাহান্নামে যাবে বলবে আল্লাহ ছাড়া কেউ নাই, আমার আল্লাহ বড় দয়ার, আমার আল্লাহ বড় দয়ার, আমার আল্লাহরে ডাকো। আল্লাহ তখন ডেকে ডেকে বলবে, ফজরে ডাকছিলাম, কথা বলতে চাইছিলাম, মজা করে তুই বলতে আসো নাই, বলেছো ল্যাপ কম্বল আমার ভালো লাগে। জোহরে ডেকেছি কাজের জন্য, আমি আল্লাহর সাথে কথা বলো নাই। আসরে ডাকছি, আল্লাহর সাথে কথা বলো নাই। আমি আল্লাহ মাগরিবে ডেকেছি, ইশায় ডেকেছি, তুই আসো নাই। শেষ রাতে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোরে ডাকছি, বান্দায় ক্ষমা চাও। ওই দিন আমি আল্লাহর কথা বলতে মনে চেয়েছে, তুই বলো নাই। আজ তোর সাথে আমার কোনো কথা নাই, কোনো কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমু ইকসাউকিয়া, একদম চুপচাপ বসে থাক। আরে বাজান, ওই দিন যদি আল্লাহ মুখটা ফিরে নেয়, আমার তোমার কি অবস্থা হবে রে বাজান? আরে যুবক, এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয়, আর যদি দিলটা মনে এটা বুঝে, হুজুর এতদিন গুনাহ করেছি আর করব না। আরে পর্দার অন্তরালের আম্মা যান, আমার নবী বলেন মহিলারা হলো শয়তানের জাল। এরে পর্দার আম্মা জান, আপনাদের মায়া দিয়া কত যুবকদের নষ্ট করতেছেন। স্বামীরে ভালো কাজে বাধা দেন, স্বামীরে দাঁড়িয়ে রাখতে কত মারা বাধা দেয়। আর এক শ্রেণীর মা আছে এই জমিনে, যারা নিজের স্বামীরে আল্লাহর দিকে দাওয়াত দেয়, স্বামীরে ডাক দিয়া বলে মরে যাই যাব, কোনদিন হারাম খেতে চায় না। এরে পর্দার মা, একদিন তো মরা লাগবে। কি আপনার জানাজাটা পড়াবে একটু কি চিন্তা করেছে? ইমাম দিয়ে জানাজা পড়াইলে চোখে পানি আসবে না। আর যদি কোন সন্তান মা বাবার জানাজা পড়ায়, আমার আল্লাহর বড় লজ্জা গয়, ওই মা বাবারে মাফ না করে পারে না। ওর মা পায়ে হাত রেখে বলি, একটা ছেলেরে কোরআনওয়ালা বানাইয়া দেন। স্বামী যদি আপনারে বলে, ও বিবি তোমারে ভালোবাসি, কি চাও তোমারে আমি তাই দিব, আপনি বলবেন, স্বামী আমি চাই তুমি দাঁড়িয়ে রাখো, ছেলেটারে মাদ্রাসায় দাও, আমি চাই আর হারাম খাবা না। আপনাদের মতো একটা নারী, তার নাম হলো আম্মাজান আসিয়া। ওই বিবি আসিয়া ফেরাউনের বিবি। পর্দার মারা বলে, আমার স্বামী ভালো না, ফেরাউনের চেয়ে আপনার স্বামী কিন্তু খারাপ না। ওই বিবি আসিয়ারে ফেরাউন কয়, কি চাও দিব? ফেরাউন ডেকে বিবি আসিয়া কয়, ও ফেরাউন, আমি চাই তুমি আল্লাহরে রব বলে মেনে নাও। ফেরাউন বলে, তুই যদি আল্লাহরে না ছাড়ো, তোর উপরে আযাব আসতেছে। ফেরাউন নিজের বিবি, যার শরীরে জীবনে ফুলের টুকা লাগে নাই, গরম বালুর মধ্যে শুয়ায়া আমার মাওলার পাগল আসিয়া, আসিয়ার শরীরের চামড়া গুলো কষায়া নেয়। আসিয়া তখন কান্না করে। ফেরাউন কয়, কাঁদো কেন? বিবি আসিয়া
ডাইকা বলে, ওরে কমবক্ত ফেরাউন, আমি আমার মাওলারে বলেছি রব্বি বিনিলি দেখা পাইতো। ও আল্লাহ, ফেরাউন আমারে কত কষ্ট দেয়, তারপরে তোমারে আমি ছাড়ি না। ও আল্লাহ, কিছুই চাই না, জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই। আমার আল্লাহ এই মুহূর্তে আমারে জান্নাতের ঘরটা দেখায়া দিছে, আমি খুশির কারণে কান্না করতেছি। ও পদ্মার মা, কষ্ট যদি করতে পারো দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইব। বিবি আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন তুই আমারে কোন জালাল জ্বালাও নাই। আমার আল্লাহ বলেছে জান্নাতে আল্লাহর পাশের ঘরে আমার স্বামী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মাওলা আমার উপর খুশি হইয়া নবীর সাথে আমার বিবাহটা পড়াইয়া দিবে। এরে পর্দার মা, স্বামীরে ডাইকা কও, স্বামী আর গুনাহ করিও না। এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয়, কবরের আযাবের যদি ভয় হয়, ওই কবরে মাটির চাপ সহ্য করতে পারবা না। এখন কম্বল ছাড়া ঘুমাইতে পারো না, কবরের মধ্যে ঠান্ডার মধ্যে কেমনে ঘুমাবো? ওই কবরে পোকামাকড় সব বিচ্ছু এমন ভাবে পেঁচাবে, গুনাহগারের শরীরের গাঁটগুলো কট 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 করে ভেঙে যাবে। ছোট ছোট সাপগুলো নাকের ছিদ্র দিয়ে ঢুকবে, মাথার মগজ মুখে করে আর এক নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। কেউ তো সহ্য করতে পারবা না। আয় আল্লাহ, তাকাইয়া দেখো তোমার বান্দাগুলা কিভাবে কাঁদে। ওরে ভাই, কান্নাওয়ালা দোয়া ফিরা দেয় না আমার মাওলা। ও দয়ার মালিক, কান্নাওয়ালাদের দোয়া তুমি ফিরা দিও না, তাদের ওসিলা আমাদেরকে কবুল করো। তওবা করো, এক ফোঁটা চোখের পানি ফেলো। 60 বছর গুনাহ করেছো, সমস্যা নাই। আমার মাওলা কয়, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আছে বান্দা। ইয়া ইবাদি, আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এই মাহফিলে তোমার মধ্যে আল্লাহরে একটা আল্লাহ বলে ডাক দাও। সবাই একটু মায়া নিয়ে ডাকো না, আল্লাহ।